ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেভার স্ট্রাগল। আমি তোমাদের দাদা ভাস্করদা। তো কালকের আমরা ভেক্টরের একটা 3D কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা পজিশন ভেক্টর, তাকে কিভাবে আমরা চিহ্নিত করব, কিভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করব সেটা দেখেছিলাম। এবং সেটা কি ছিল, যদি একটা পজিশন ভেক্টরকে আমি ওপি ভেক্টর বলেছিলাম, আর ভেক্টর সেটা লিখছিলাম আমরা এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ। তাহলে দেখো, এই যে ভেক্টরটা লিখলাম, তো এই ভেক্টরটা যদি আমরা মান বের করতাম, সেই মানের যে ফর্মুলাটা আসছিল আন্ডাররুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার। ওকে, তাহলে এবারে এই যে আর ভেক্টর, সেই আর পজিশন ভেক্টরটার যে ভ্যালু, যে মান, সেটা হচ্ছে এটা √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবারে দেখো, আর যেহেতু একটা ভেক্টর, তাহলে আর যেহেতু একটা ভেক্টর, তাহলে এর যেমন একটা মান আছে, তেমনই এর একটা দিকও তো থাকবে। তাহলে সেই দিকটাকে আজকের আমরা রিপ্রেজেন্ট করা শিখবো, যে কিভাবে, হাউ we calculate the direction of a position vector in a 3D coordinate system। একটা 3D কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা কিভাবে একটা পজিশন ভেক্টর, তার ডিরেকশনগুলোকে লিখবো বা দেখবো, সেটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো। ঠিক আছে, তাহলে তার জন্য আমি একটা 3D কোঅর্ডিনেট সিস্টেম আঁকার চেষ্টা করি আরেকবার। কোঅর্ডিনেট সিস্টেম আগে এঁকে নিই। আছে 3D কোঅর্ডিনেট সিস্টেম। দেখো, এটাকে বলছি আমি এক্স ডাইরেকশন, এটাকে বলছি আমি ওয়াই ডাইরেকশন, এটাকে বলছি আমি জেড ডাইরেকশন। এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এবারে অরিজিন থেকে, এটা যদি অরিজিন হয়, সেখান থেকে এই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, সেটা হচ্ছে আর ভেক্টর। পজিশন ভেক্টর যদি পি বলি, এটা যদি ও বলি, তাহলে ও পি ভেক্টর ইজ ইকুয়ালস টু আর ভেক্টর, দ্যাট ইজ এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ অ্যান্ড জেড কে ক্যাপ। ঠিক আছে, তা এবারে আমরা কি দেখব বললাম, যে আর ভেক্টরটার ডিরেকশন দেখব। ভালো করে বুঝবে জায়গাটা। দেখো, আমরা যখন ট্রায়াঙ্গুলার ল করেছিলাম, এটা ছিল আমাদের এ ভেক্টর, এটা ছিল আমাদের বি ভেক্টর, এবং এটা ছিল আমাদের সেই রেজাল্ট্যান্ট ভেক্টরটা, যে সি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এবং এই যে অ্যাঙ্গেল থিটাটা ছিল, সেই অ্যাঙ্গেল থিটাটাকে বলছিলাম আমরা সি ভেক্টরের ডিরেকশন। এই যে সি ভেক্টরের ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই যে অ্যাঙ্গেল থিটাটার আমরা সাহায্য নিচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু এইটা, এই যে আর ভেক্টর, এই আর ভেক্টর একটা কি ভেক্টর? আর ভেক্টর হচ্ছে একটা পজিশন ভেক্টর। আর ভেক্টর হচ্ছে একটা পজিশন ভেক্টর। এটা এমন একটা পজিশন যেটা ও থেকে পির দিকেকার যে রাস্তা, সেটাকে নির্দেশ করছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো, কোথায় নির্দেশ করছে? একটা 3 ডাইমেনশনাল কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে, যেখানে এক্স কমা ওয়াই কমা জেড আছে।
সেই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা পজিশন ভেক্টর, সেটা হচ্ছে আর ভেক্টর। তাহলে সেই আর ভেক্টরের আমরা ডিরেকশান বের করব। তাহলে তুমি নিজেই বলো, আর ভেক্টরের কি ডিরেকশানটা আমি যে কোনো একটা ডিরেকশান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, বা করলে কি ঠিক হবে? কখনোই হবে না। কেন ঠিক হবে না? মানে আমি বলতে চাইছি যে মানে আমাকে আর ভেক্টরটা যেহেতু এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, সেই তিনটে অ্যাক্সিসের রেসপেক্টে এখানে একটা আর ভেক্টর আছে। কারণ পি এর পজিশন এক্স কমা আই কমা ওয়াই কমা জেড। তাহলে এই পি এর পজিশনের মধ্যে এক্সেরও অংশ আছে, ওয়াইয়েরও অংশ আছে এবং জেডেরও অংশ আছে। তাহলে আমাদের যে আর ভেক্টর সেই আর ভেক্টর এক্সের সাথেও অ্যাঙ্গেল করেছে, এক্সের সাথেও অ্যাঙ্গেল করেছে, ওয়াইয়ের সাথেও অ্যাঙ্গেল করেছে এবং জেডের সাথেও অ্যাঙ্গেল করেছে। হ্যাঁ কি না বল? অবশ্যই। এবারে এখানে একটা তোমরা জিনিস শেখো, যেটা তোমরা ম্যাথামেটিক্সে ক্লাস 11-এ শিখবে। সেটা কি জিনিস? মনে রাখো, এই যে একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় তার চারটে অংশ। এটাকে বলা হয় প্রথম পাদ, ফার্স্ট কোঅর্ডিনেট, এটাকে বলা হয় প্রথম কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট। আরে হাতের লেখা আগে কি হচ্ছে? এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। মনে রাখবে ভালো করে, একদম ক্লিয়ারলি বোঝো। কেন? সমস্ত ওপরের দিকের যে ভ্যালুগুলোকে আমরা পজিটিভ ভ্যালু বলি, সমস্ত নিচের দিকের ভ্যালুগুলোকে আমরা নেগেটিভ ভ্যালু বলি। সমস্ত ডান দিকের ভ্যালুগুলোকে আমরা পজিটিভ ভ্যালু বলি, সমস্ত বাম দিকের ভ্যালুগুলোকে আমরা নেগেটিভ ভ্যালু বলি। এটাই তো আমরা করি, হ্যাঁ কি? তাহলে ভালো করে শুনবে, এখানে মন দিয়ে বুঝবে যে আমরা এখানে আর ভেক্টরের যে অ্যাঙ্গেলগুলো নেব, কার কার রেসপেক্টে নেব? একটা এক্সের রেসপেক্টে নেব, একটা ওয়াইয়ের রেসপেক্টে নেব, একটা জেডের রেসপেক্টে নেব। কিন্তু নেব কিভাবে নেব? দেখো, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, এটা যদি আমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এইটা হচ্ছে অ্যাঙ্গেলের ডিরেকশান, যেটা কিনা আর ভেক্টরটা এক্সের সাথে করেছে, এবং সেটাকে আমরা বলছি আলফা, যেটাকে আমরা বলছি আলফা। এবার যদি এই আর ভেক্টরটার অ্যাঙ্গেল আমি ওয়াইয়ের সঙ্গে দেখাই, আমি কিভাবে দেখাবো একটু বোঝার চেষ্টা করো ভালো করে। আমাকে দেখাতে হবে এইভাবে। কেন? আমি আরেকবার বলছি একটু পরে। আমাকে দেখাতে হবে এইভাবে, এটাকে বলছি ধরে নাও বিটা, ঠিক আছে? আরেকটা কি আছে? আমাদের জেড আছে। সেই জেডটার সঙ্গে আর ভেক্টর কিভাবে আছে সেটাকে আমাকে দেখাতে হবে কিভাবে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো প্লিজ, ঠিক আছে? এইটা হবে আমাদের গামা। সরি, একটু ভালো করে করার চেষ্টা করে দেবে। আচ্ছা, যাই হোক, এইটা হবে আমাদের গামা। ভালো করে বোঝো কি হলো ব্যাপারটা, ঠান্ডা মাথায় বোঝো। শোনো, কেন এমনটা হলো ভালো করে বোঝো। দেখো, এই ধরে নাও আমাদের আর ভেক্টর, এই ধরে নাও আমাদের আর ভেক্টর, আর এটা ধরে নাও আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে যদি আমি অ্যাঙ্গেলটাকে এই ডাইরেকশানে না নিই, যদি অ্যাঙ্গেলটাকে আমি এই ডাইরেকশানে না নিই, তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা বলতে পারবো না। মানে যদি ধরে নাও এটা আর ভেক্টর, এটা আর ভেক্টর, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যদি কোনো কারণে আমি অ্যাঙ্গেলটাকে বলি এই রকম ডিরেকশানে, মানে অ্যাঙ্গেলটা এইরকম আর থেকে এক্সের দিকে, তাহলে কিন্তু এটা হবে মাইনাস আলফা অ্যাঙ্গেল, এটা হবে মাইনাস আলফা অ্যাঙ্গেল। কেন? দেখো ভালো করে বোঝো, এই কোঅর্ডিনেট সিস্টেম দেখো, ফের আঁকছি কোঅর্ডিনেট সিস্টেম। যত ওপরের দিকে তুমি কোনো টার্ন নেবে সেটা হবে পজিটিভ ভ্যালু, যত নিচের দিকে তুমি টার্ন নেবে সেটা হবে নেগেটিভ ভ্যালু। আর একরকমভাবে মনে রাখতে পারো, যখন তুমি এই দিকে কোনো জিনিসকে ঘোরাচ্ছ, এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ,
এটা হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যখন তুমি কোনো জিনিসকে এইভাবে ঘোরাচ্ছ, এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। এবং মনে রাখবে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অলওয়েজ পজিটিভ হয় এবং ক্লকওয়াইজ অ্যাঙ্গেল অবশ্যই নেগেটিভ হয়। তার কারণটা হচ্ছে এই কোঅর্ডিনেট সিস্টেম। কারণ ক্লকওয়াইজ টানলে সবসময় অ্যাপ্রোচটা তোমার ফোর্থ কোঅর্ডিনেট বা নেগেটিভ ভ্যালুর দিকে থাকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সবসময় অ্যাপ্রোচটা ফার্স্ট কোঅর্ডিনেট বা পজিটিভ ভ্যালুর দিকে থাকে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেউ বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি আবার বলে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কি বলছি আমি? যে কোনো ভেক্টরের যে অ্যাঙ্গেলকে আমি ডিফাইন করছি কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিসের রেসপেক্টে, তো সেই অ্যাঙ্গেলটা সেই অ্যাক্সিস থেকে অলওয়েজ আমি অ্যান্টি ক্লকওয়াইজ রাখবো, নতুবা আমার অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি অ্যাঙ্গেল আমি করি তখন সেটা পজিটিভ অ্যাঙ্গেল হবে, আর ক্লকওয়াইজ যদি আমি অ্যাঙ্গেল নিই তখন সেটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে। এই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের কাজ আমরা ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিকে খুব বেশি করে পাবো। ঠিক আছে? ক্লকওয়াইজ অ্যাঙ্গেলও তখন আমাদের লাগবে, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলও তখন আমাদের লাগবে। কিন্তু আপাতত এখানে আমরা যেহেতু ভেক্টর শিখছি এবং ভেক্টরে যেহেতু ভেক্টর নিজে সাবট্রাকশন মানে না, তাই ভেক্টরের অ্যাঙ্গেল কোনোভাবে এখানে নেগেটিভে নেওয়ার কোনো রকম আমাদের দরকার নেই বা প্রয়োজন নেই বা নেওয়া হয় না, শুড নট, নেওয়া উচিত নয়। ঠিক আছে? এই জন্য আমরা এক্স থেকে অ্যাঙ্গেলটা নিলাম এইভাবে, এক্স থেকে অ্যাঙ্গেল নিলাম এইভাবে, ওয়াই থেকে এরমভাবে ঘুরিয়ে নিলাম, জেড থেকে আবার ঘুরিয়ে নিলাম। দেখো প্রত্যেকটা থেকে, এই তুমি এক্স থেকে বলো, তুমি ওয়াই থেকে বলো, জেড থেকে বলো, প্রত্যেকটা থেকে আর ভেক্টরের যে অ্যাঙ্গেল আমরা টেনেছি তারা প্রত্যেকেই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, তারা প্রত্যেকেই দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে। এই অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে বলে এটাকে আলফা, এটাকে বিটা, এটাকে গামা আমি বলতে পারছি। এবার এই ব্যাপারটাকে তোমরা একটু স্ক্রিনশট মারো, মেরে তোমাদের সঙ্গে রাখো, রেখে পাশে রেখে পরের যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো। তাহলে আমি করলামটা কি? কিছুই করিনি। আমি একটা আর পজিশন ভেক্টর নিয়েছি, যে পজিশন ভেক্টরটা একটা 3D XYZ কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে, একই কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আছে, এবং সেখানে থেকে সে এক্স অ্যাক্সিসের সাথে কোণ করেছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কোণ করেছে বিটা, জেড অ্যাক্সিসের সঙ্গে কোণ করেছে গামা। তাহলে প্রত্যেকটাকে আঁকবো আমি এবং এর অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করবো। দেখো খুব এবার খুব ইজি হবে। দেখো দেখো এইটা হচ্ছে আমাদের আর ভেক্টর, এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এবং এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি আলফা, তাই তো? এটা ভেক্টর। দেখো মন দিয়ে শোনো। তাহলে আমরা এখন আর ভেক্টরের ডিরেকশন বের করব, যে ডিরেকশন অফ আর ভেক্টর উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আর ভেক্টরের ডিরেকশন বের করব। দেখো যদি আমি এখান থেকে একটা অভিলম্ব টানি, এই অভিলম্বটার ভ্যালুটা তো আমি জানি না, এই অভিলম্বটার ভ্যালু তো আমি জানি না। আমি কার ভ্যালু জানতে পারি? আমি এই পজিশনটার এই পোর্শনটুকুনি ভ্যালু জানতে পারি, যেহেতু এখানের পজিশন কত ছিল, চলো উপরে চলো, এই বিন্দুটার পি বিন্দুর পজিশন কত ছিল? এক্স কমা ওয়াই কমা জেড পজিশন ছিল। তাহলে এক্স কমা ওয়াই কমা জেড পজিশন ছিল মানে এক্স অ্যাক্সিস বরাবর ও কত দূরত্ব গিয়েছে? এক্স দূরত্ব গিয়েছে, হ্যাঁ কি না? যেহেতু এই বিন্দুটার পজিশন ছিল পি এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে যেহেতু আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এখন আলোচনা করছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ও কতটা দূরত্ব গিয়েছে? এক্স দূরত্ব গিয়েছে। তাহলে আমি দেখো ওর নিচের এই দূরত্বটা জানি, এই নিচের এই দূরত্বটা জানি। ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজটাকে যদি আমি নাম দিই ও এ বি, যদি নাম দিই, তাহলে ফ্রম ত্রিভুজ ও এ বি আমি ভ্যালু জানি হচ্ছে ও বির, আর আমার অ্যাঙ্গেল লাগবে কার? ও এর, মানে ও এ যেহেতু আর ভেক্টর রিপ্রেজেন্ট করছে, সেহেতু
এইট বরাবর আমি কী লিখতে পারি, ওবি মানে কি অতিভুজ, ওবি মানে কি, ওবি মানে হচ্ছে ভূমি, আর ও এ মানে হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজকে আমরা কি বলি, কস, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা, কস আলফা। ওবির ভ্যালু কত, দেখো আমি যখনই এখানে অ্যাঙ্গেল ডিফাইন করে দিলাম যে আর ভেক্টরটা এক্স ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে আছে, আর ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে আছে, এবং এক্স অ্যাক্সিসের যে দূরত্ব, যতটা দূরত্ব আমি নিয়েছি এটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে ওবির জায়গায় আমার আর ভেক্টর বসানোর কোনো দরকার নেই, কারণ আমি শুধু অ্যাঙ্গেল ডিফাইন যখন করছি তখন আমি আরকে জেনে গেছি যে আরটা এই ডিরেকশানে যাচ্ছে, কোন ডিরেকশানে, আলফা ডিরেকশানে এক্স অ্যাক্সিস থেকে। তাহলে ওবির জায়গায় আমি লিখছি আর ভেক্টরের মড বাই ও এর জায়গায় লিখছি, না ভুল হলো, ওবির জায়গায় আমরা লিখছি এক্স এবং ও এর জায়গায় লিখছি আমি আর ভেক্টরের মড। তাহলে সেটা কত হলো আমাদের, কস আলফা, সেটা কত হলো আমাদের কস আলফা। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত হলো, আর কস আলফা, এটা বলতে পারি, এক্স ইকুয়ালস টু কি হলো আমাদের আর কস আলফা, বা এটাও লিখতে পারি এক্স বাই আর ইজ ইকুয়ালস টু কস আলফা। তো যখন এই একটা ভ্যালু বের করে নিলাম, যদি আমি এক্স এর মান জানি, যদি আমি ওয়াই এর মান জানি, ওয়াই এর মান কি করে বের করব, একটু পরে ক্ল্যারিফায়ার একটু করছি, অসুবিধা নেই। তাহলে আপাতত আমি এক্স এর সাপেক্ষে আর এর অ্যাঙ্গেলটা বার করলাম, দ্যাট ইজ কস আলফা। সেখান থেকে আমি এটা লিখতে পারি আলফা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স এক্স বাই আর। তাহলে দেখো আলফার মান আমি পেয়ে যাব, তাই না, আলফার মান আমি পেয়ে যাবো ইজিলি, ঠিক আছে। তো চলো আমি এবারে ওয়াইয়ের সাপেক্ষে বের করি। যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে বের করি, তাহলে এই হচ্ছে আমাদের আর ভেক্টর, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে যেহেতু এখানকার পজিশন পি ছিল এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এটা নিশ্চয়ই আমার হবে ওয়াই দূরত্ব। যদি নাম দিই ও এ বি ছিল, এটা নাম দিলাম ও সি ডি। তাহলে ফ্রম ত্রিভুজ ও সি ডি কী লিখতে পারি, ও ডি বাই ও সি। ও ডি মানে কি, এটাও ভূমি, আর ও সি মানে কি, এটাও অতিভুজ। তাহলে এটাও হবে কস। অ্যাঙ্গেল কী ছিল, যদি এখান থেকে অ্যাঙ্গেল বলি, তাহলে অ্যাঙ্গেল ছিল বিটা, তাহলে কস বিটা। তাহলে ওডি মানে কি বলো, ওডি মানে হচ্ছে ওয়াই, ওসি মানে কি, সেই আর ভেক্টরের মড, এইটা হচ্ছে আমাদের কস বিটা। তাহলে বিটা কত হবে, কস ইনভার্স ওয়াই বাই আর। আর ভেক্টরের মড মানে কি, আরই লিখতে পারি আমরা, ঠিক আছে। একইভাবে যদি আমি জেড করি, জেড অ্যাক্সিস, এবার অ্যাঙ্গেলটা কত, গামা। ধরে নাও এই দূরত্বটা হচ্ছে জেড দূরত্ব, কারণ বিন্দু স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই কমা জেড, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে একইভাবে যদি নাম দিই ও ই এফ, তাহলে ত্রিভুজ ও ই এফ থেকে কি পাচ্ছি, যে ও এফ বাই ও ই, এটা হবে আমার কস গামা, ভূমি বাই অতিভুজ। একইভাবে ও এফ এর মান কত জেড, ওডির মান কত আর, এটা হচ্ছে আমার কস গামা। তাহলে গামা ইজ ইকুয়ালস টু কত হবে, কস ইনভার্স জেড বাই আর। এবার দেখো তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে আলফা বিটা গামা ভ্যালুগুলোকে বার করা হলো, যাদের সাহায্যে আমরা আর ভেক্টর কিভাবে এক্স কমা ওয়াই কমা জেড অ্যাক্সিসের সাথে ডিরেকশানে আছে জানতে পারবো। এবং যেটা জানতে আমাদেরকে কে সাহায্য করছে, এক্স বাই আর, সে হচ্ছে কস আলফা,
সাহায্য করছে ওয়াই বাই আর, সে হচ্ছে কস বিটা, সাহায্য করছে জেড বাই আর, সেটাকে কস গামা। এইটাকে নাম দেওয়া হয় এল, এইটাকে নাম দেওয়া হয় এম, এইটাকে নাম দেওয়া হয় এন। কোনটা? এক্স বাই আর ইজ ইকুয়াল টু যে কস আলফা, সেটাকেই নাম দেওয়া হয় এল। ওয়াই বাই আর যে কস বিটা, সেটাকেই নাম দেওয়া হয় এম। আর জেড বাই আর সেই যে কস গামা, সেটাকে নাম দেওয়া হয় এন। এবং এই তিনটেকে একসঙ্গে বলা হয় ডিরেকশন কোসাইন অফ আ পজিশন ভেক্টর ইন আ 3D কোঅর্ডিনেট সিস্টেম। আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে এক্স বাই আর সমান সমান কস আলফা, ওয়াই বাই আর সমান সমান কস বিটা, জেড বাই আর সমান সমান কস গামা। বইয়ে খুবই শর্টলি দেওয়া আছে, ছায়াপ্রকাশনীর বইয়েতে, আরও অন্যান্য বইয়েতে। এটা একদম পাতিভাবে যতটা ইজিলি সেটাকে ডেসক্রাইব করা যায় আমি করার চেষ্টা করলাম। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়, ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, ইজিলি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো, দাদা আরেকবার বলে দিলে একটু ভালো হয়, আমি আরেকবার বলে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আর ভেক্টরকে এক্স কমা ওয়াই কমা জেড এই পজিশান যখন আমি বের করলাম, তো তাদেরকে তিনটে অ্যাক্সিস সাপেক্ষে কী কী কোণের আছে সেই কোণগুলো আমরা বের করলাম, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস দেখো, তাহলে আর ভেক্টরের কী ছিল? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবার যদি বলে যে স্যার বা দাদা আমরা কি করে কস আলফা কস বিটা কস গামা কী করে বের করবো? সিম্পল তো, কস আলফা মানে কি পেলে? এক্স বাই আর, তার মানে কি এক্স বাই আর মানে কি? আর মানে তো আর ভেক্টরের মড, তার ভ্যালু কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে বসিয়ে দাও, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কস বিটা কত? ওয়াই বাই আর, তার মানে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কস গামা কত? জেড বাই আর, বসিয়ে দাও, জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। কারণ আমাকে তো আর ভেক্টরটা দিয়ে দেবে, আর ভেক্টর দিয়ে দেয় মানে তার এক্স কম্পোনেন্ট থাকবে, ওয়াই কম্পোনেন্ট থাকবে, জেড কম্পোনেন্ট থাকবে। তাকে যদি আমরা মড বের করি, তার এই সূত্রটা অ্যাপ্লাই করে তার মানটা আমি ইজিলি বের করে নিতে পারবো। আর এক্স ওয়াই জেড দেওয়া আছে মানে আমার তার স্থানাঙ্কটাও পেয়ে যাবো, এক্স পেয়ে যাবো, ওয়াই পেয়ে যাবো, জেড পেয়ে যাবো, মান বসাবো, আমাদের অ্যাঙ্গেল বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? চলো এখান থেকে একটা সুন্দর জিনিস দেখাই। আমি কি বললাম? এটার মান এল, এটার মান এম, এটার মান এন। আচ্ছা, যদি আমি করি এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, কী হবে গো? এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। করলে কি হবে? খেলা হবে যে আর স্কোয়ার লসাগু, ওপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে কি আছে বাবা? আর স্কোয়ার। আর মানে কে? এই ভদ্রলোক। আর মানে কে? এই ভদ্রলোক। তার মাথায় স্কোয়ার মানে এই রুটটা উঠে যাবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কি ওপরে যা জিনিস আছে নিচেও তাই আছে। তাহলে ঘাচাঙ্কু করে দাও, উত্তর কত আসবে? 1। ইস সাবাস। কি আসলো? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা অনেক কাউকে জিজ্ঞাসা করে যে টেল দ্য রিলেশন বিটুইন ডিরেকশন কোসাইন্স অফ পজিশন ভেক্টর, এবং এটা হচ্ছে সেই রিলেশন যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তুমি এটাকে এটাও লিখতে পারো যে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা
প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 1, এটাও লিখতে পারো। কারণ তুমি আগে দেখালাম, কি দেখালাম, এই দেখো এল মানে কস আলফা, এম মানে কস বিটা, এন মানে কস গামা। এখান থেকে একটা সুন্দর অঙ্কও পড়ে দেখবে, এই দেখো আমি তো এখান থেকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 1। যদি 1টাকে এক জায়গায় লিখি, 3টে 1 আছে, এই একটা, এই একটা, এই একটা, আর প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিলে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা, এদিকে 1, 3 মাইনাস সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পরের লাইনে কি লিখতে পারি, দেখো এই মাইনাসটাকে ডান দিকে পাঠাচ্ছি আর একটাকে বাম দিকে নিয়ে আসছি, 3 মাইনাস 1, এদিকে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তাহলে অতএব এখান থেকে পেয়ে গেলাম, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইজ ইকুয়ালস টু 2। এই প্রমাণটা পরীক্ষায় খুব আসে, এই প্রমাণটা পরীক্ষায় খুব আসে। তোমাকে দুম করে এটা দিয়ে দেয়, বলে দেয় এখান থেকে বলো যে দেখাও রিলেশন, দেখাও দিস রিলেশন satisfy law of direction cosine, তুমি দুম করে এখান থেকে তুমি ওইদিকেও চলে যেতে পারো। আরে বাবা এই লাইন থেকে এই লাইনে এসছিস মানে এই লাইন থেকে আবার এই লাইনে তো আসতেই পারবি, এই লাইনে তো আবার আসতেই পারবি, কোনো ব্যাপার হলো? হ্যাঁ দেখ বাবা, আমি অঙ্ক বেশি পারি না, কিন্তু যেটুকুনি পারি, যেটুকুনি বলছি, সেটুকুনি একদম মাথায় নিয়ে রাখ, ঠিক আছে? এবং একটা কথা মাথায় রাখ খুব ভালো করে, যে ফিজিক্স আর ম্যাথ একদম একই সাবজেক্ট। এই যে ফিজিক্স অ্যান্ড যে ম্যাথ এরা একই। এই যে ফিজিক্স এ হচ্ছে ফাদার অফ সায়েন্স, এ মাদার অফ সায়েন্স। কেমিস্ট্রি বাদ দেওয়ার কথা পরে হবে, ঠিক আছে? ফিজিক্সের মধ্যেই কেমিস্ট্রি পেয়ে যাবো আমরা। মানে তোরা ক্লাস 11-এ কেমিস্ট্রিতে ঠিক যা যা পড়বি, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি তোরা যা যা পড়বি, সেগুলোকে আবার ক্লাস 12-এ ফিজিক্সে গিয়ে আমরা সেগুলো পড়বো, এবং যদি কোথাও মিসকনসেপ্ট থেকে থাকে তখন ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? এটা আমার গ্যারেন্টি, ক্লিয়ার করে দেবো, অবশ্যই ক্লিয়ার করে দেবো। এবার ফিজিক্স পড়িয়ে আলাদা করে কেমিস্ট্রি পড়ানোর সময় হয় না এবং অত অকাতও হয় না, সো বেশি না বকাই ভালো। যদি কারোর কোনো কেমিস্ট্রিতে অসুবিধা হয় আমাকে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারিস, আমি আমার সাধ্য মতো বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা পজিশন যে ভেক্টর ছিল তার একদম পোস্টমর্টম করে ফেললাম, সেই পজিশন যে ভেক্টর তার আর ভেক্টর বের করে ফেললাম, যে ছিল এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এর প্রথমে আমরা মান বের করেছি, সেটা কি হয়েছে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার তার রুট। তার ডিরেকশন বের করেছি, ডিরেকশন বলছে এক্স বাই আর, সে হচ্ছে কস আলফা, ওয়াই বাই আর সেটা হচ্ছে কস বিটা, জেড বাই আর সেটা হচ্ছে কস গামা। ওকে, তাহলে এটাকেই বলা হয়, এই জিনিসটাই বলা হয় ডিরেকশন কোসাইন। এবং আমাদের লেকচারটা এটার উপরেই ছিল যে হোয়াট ইজ ডিরেকশন কোসাইন। ওকে, মানে আমরা প্রমাণ করার পরে বললাম যে কী কোয়েশ্চেন আমরা প্রমাণ করছিলাম, ঠিক আছে? যে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ডিরেকশন কোসাইন্স অফ আ পজিশন ভেক্টর ইন আ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেটাই আমরা আলোচনা করলাম। আশা করি সবাই ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে না পারো নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে, আমি আবার বলে দেবো, দরকার পড়লে একই ভিডিও বানাবো আবার বলে দেবো, কোনো সমস্যা নেই। আমার কাছে প্রচুর সময় আছে, আমি তোমাদেরকে প্রচুর বলে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছিল। এবং কেউ যদি না এই নোটসগুলো, এই পিডিএফগুলো, ডিপিপিসগুলো চাও, তাহলে আমাকে বলো, আমি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটা শেয়ার করতে লাগবে, কিন্তু কার কার লাগবে তো আমি জানি না। আমাকে যারা অফলাইনে পড়ে তাদেরকে তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আর যদি কোনো স্টুডেন্টদের লাগে
যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের যদি এই জিনিসটাই এই জিনিসটাই তোমাদের যদি লাগে, আমি তোমাদেরকে মানে পিডিএফ আকারে দিয়ে দেবো। তার জন্য একটু কী করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপটাতে একটুখানি মানে আমার নাম্বারে একটু গিয়ে বলো যে দাদা আমাকে একটু লাগবে, তুমি এটা যদি দিয়ে দাও আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা তোমরা স্ক্রিনশট মেরে মেরে তোমরা তো করে নিতেই পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় তোমরা যেখানেই পড়ো না কেন, কোনো সমস্যা নেই, সবাই আমরা একই চক্রবৃত্তে ফেসে আছি। আমি তোমাদের দাদা, যা অসুবিধা হবে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে বলে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে আমি অমুক টিচারের কাছে পড়ি, দাদা জিজ্ঞাসা করতে পারি কি না, नो प्रॉब्लम। একটা কথা আছে না, पढ़ लो चाहे जहाँ से सिलेक्शन होगा यही से, वो PW वाला जो मतलब सीन है ना, वही है। मैं भी वहाँ, मेरा दिल भी वहाँ पे है थोड़ा बहुत। मैं अलग पढ़ने को बहुत पसंद करता हूँ। वो आदमी बहुत बहुत पहुँचा हुआ आदमी, ठीक है। সো আমারও ইচ্ছা যাতে বাচ্চাদের কাছে আমি পৌঁছাই, মানে নিজের সাধ্য অনুযায়ী যতটা আমি পারবো, যতটা ভগবান আমাকে ক্ষমতা দিয়েছে, বোঝানোর ক্ষমতা দিয়েছে, সেই বোঝানোর ক্ষমতা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যতটা পারবো। যদি কোথাও ভুল টুল হয় তো তোমরা নিজের দাদা বলে মনে করে একটু ক্ষমা করে দিও, আর চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার, ঠিক আছে। চলো স্টে টিউন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে। একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা বাড়লে যদি আমি একটু উপরের দিকে উঠতে পারি, তোমাদের জন্য আরও নতুন নতুন কিছু জিনিসপত্র নিয়ে আসবো। সো দেখা হচ্ছে, চলো টাটা।